রাত গভীর হওয়ার পর শ্বশুর আমার দরজায় কড়া নাড়লেন এবং আমাকে বললেন, বউ, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম এবং আমার কোমরে ব্যথা হচ্ছে। যদি তুমি একটু মালিশ করে দাও তাহলে আমার একটু আরাম হতে পারে কি? তারপর আমি আমার শ্বশুরকে আমার বিছানায় শুয়ে দিলাম। এরপর যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এরপর আমার জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। হ্যালো বন্ধুরা, আজকের এই অদ্ভুত গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। বিয়ের 5 মাস পরেই আমার স্বামী হঠাৎ একটি দুর্ঘটনায় মারা যান। আমার বাবা অনেক কষ্টে আমার বিয়ে দিয়েছিলেন, কিন্তু 5 মাসের মধ্যেই আমি আবার আমার মায়ের বাড়ির দরজায় ফিরে এলাম। আমার মায়ের বাড়িতে আমার মা ছিলেন না, তাই আমি খুব ভয় পেতাম যে যদি বাবা কিছু বলেন তাহলে আমি কার কোলে মুখ লুকাব। সেখানে আমার সৎমা ছিলেন, তাই ভয় আরও বেশি ছিল। তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে এলেন এবং আমার বাবাকে বললেন যে তিনি আমাকে আবার তার বাড়িতে নিয়ে যেতে চান। আমার সৎমার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন, কিন্তু আমার বাবা বললেন, এখন আপনার ছেলে নেই, তাহলে আপনি আমার মেয়েকে কেন নিয়ে যেতে চান? এতে আমার সৎমা বাবার সঙ্গে তর্ক শুরু করে বললেন, এতে এত ভাবার কি আছে? তিনি বলছেন তাকে নিয়ে যেতে চান, তাহলে নিয়ে যেতে দিন। সে তাদের বাড়ির বউ, ছেলে মারা গেছে তো কি হয়েছে, সে তার শ্বশুরবাড়ি যেতে পারে। মায়ের এই ঝগড়ার পর বাবা কিছু না জিজ্ঞাসা করে বললেন, যদি আমার মেয়ে সেখানে সুখে থাকে তাহলে তাহলে একজন বাবা হিসাবে আমি খুশি হব, আপনি তাকে নিয়ে যান। তারপর আমার শ্বশুর আমাকে বললেন, চলো কাপড় চোপড় নিয়ে আসো। ও আমি আমার সৎমাসার সব অত্যাচার সহন করে আমার শ্বশুরের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে পৌঁছে আমি আমার রুমে কাপড় বদলাচ্ছিলাম। তখনই আমার শ্বশুর এলেন এবং বললেন, বউ, 1 কাপ চা বানিয়ে দাও। ও আমি দ্রুত রান্নাঘরে গিয়ে চা বানালাম। চা পান করতে করতে তিনি বললেন, তুমি কি জানো এই বাড়িতে আমি একেবারে একা? আমার ছেলে ছিল একমাত্র সন্তান, আর তোমার শাশুড়িও মারা গেছেন, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে আমার মনে হয় আমি এখানে একা নই। গিয়ে আমি বললাম, বাবা, আপনি একেবারে চিন্তা করবেন না। আমি তো আপনার মেয়ের মতো সব সময় আপনার সঙ্গে থাকব। তারপর আমার শ্বশুর বললেন, আমি জানি তুমি আমার সঙ্গে থাকবে, কারণ তোমার সৎমা তোমাকে মায়ের বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। গিফট। এইভাবে কিছুদিন কেটে গেল। 6 মাস পর এক রাতে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম, তখন দরজায় কড়া নাড়া শুনলাম। আমি বুঝে গেলাম যে এটা আমার শ্বশুরই হবেন, কারণ এই বাড়িতে আমার আর বাবা ছাড়া আর কেউ নেই। আর রাতের অর্ধেক সময় কে দরজায় কড়া নাড়বে? আমি ভাবলাম হয়তো বাবার কিছু দরকার আছে, তাই দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আমার শ্বশুর আমাকে ধরে ফেললেন এবং বললেন, বউ, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, আমার খুব ব্যথা হচ্ছে, যদি তুমি একটু মালিশ করো তাহলে আমার একটু আরাম হতে পারে কি? তারপর আমি আমার বাবাকে আমার বিছানায় শুইয়ে দিলাম, কিন্তু আমি তার রুম থেকে তেল আনতে ভুলে গেলাম। এখন আমার মনে হচ্ছে আমার স্বামী কম বয়সেই আমার সঙ্গে বিয়ে করেছিল এবং আবার এই কম বয়সেই এই দুনিয়া থেকে চলে গেছে। এই সব ভাবতে ভাবতে আমি আমার শ্বশুরের মালিশ করছিলাম এবং দেখছিলাম যে তিনি আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন, যা আমাকে আরও ভয় পাইয়ে দিচ্ছিল। তখন আমি বললাম, শ্বশুরজি, কি হয়েছে আপনার? কোন জায়গায় বেশি আঘাত লেগেছে? ডাক্তার ডাকব? এতে শ্বশুরজি বললেন, না বউ, তুমি শুধু মালিশ করে দাও, এতেই আমার আরাম হচ্ছে। তার অদ্ভুত কথা শুনে আমি আরও অস্বস্তি বোধ করতে লাগলাম। তারপর আমি বললাম, শ্বশুরজি, আপনি এখানেই শুয়ে থাকুন, কোমরে ব্যথা নিয়ে আপনি আপনার রুমে কিভাবে যাবেন? আমি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে যাই। শুনে আমার শ্বশুর বললেন, বউ, এই অবস্থায় তুমি আমাকে একা ফেলে চলে যাবে? যদি রাতে তাতে আমার বাথরুমে যেতে হয় তাহলে আমি একা কিভাবে যাব? এ থেকে ভালো
যে তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। কিছু সময় পর আমার শ্বশুর উঠে আমার কাছে এলেন এবং বললেন, বউ, আমি তোমাকে কিছু বলতে চাই। যদি তুমি আমার কথা মানো তাহলেই আমি বলবো। তার এই কথা শুনে আমার মন অস্থির হয়ে গেল। আমি চিন্তিত হয়ে বললাম, শ্বশুরজি, আপনি কি বলতে চান? আমার শ্বশুর একটু হেসে বললেন, আজকে রাত আমি তোমার সঙ্গে কাটাতে চাই, কারণ একা একা এখন ভালো লাগে না। আমার ছেলে মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আবার বিয়ে করব, কিন্তু তারপর ভেবেছি যে তোমার সৎ মা তোমাকে সেই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না, তাই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি গো। তার এই কথা শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা প্রতিবাদ করার সাহস পেলাম না। আমি আমার রুমের সোফায় শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না, আমি খুব ভয় পেয়েছিলাম। শ্বশুর বললেন, বউ, মনে হচ্ছে আমি তোমার সাথে কিছু ভুল করিনি। আমি চাই তুমি আমার সাথে বিয়ে করো, যাতে কেউ কিছু বলতে না পারে। তখন আমি হতভম্ব হয়ে বললাম, শ্বশুরজি, আপনি কি বলছেন? আপনি আমার শ্বশুর, আর শ্বশুরের সাথে কিভাবে বিয়ে হতে পারে? আমার শ্বশুর বললেন, দেখো বউ, আমি মানি যে একসময় আমি তোমার শ্বশুর ছিলাম। কিন্তু তোমার স্বামীর মৃত্যুর এখন 6 মাস হয়ে গেছে। এখন আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। আমি একা, তুমিও একা। আমরা একে অপরের সঙ্গী দিতে পারি। তার এই কথা শুনে আমার মন বিচলিত হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। একদিকে ছিল সৎমায়ের অত্যাচার, অন্যদিকে শ্বশুরের অদ্ভুত আচরণ। রাত কেটে গেল এবং পরের দিন সকালে আমি শ্বশুরের কথাগুলো নিয়ে অনেক ভাবলাম। আমার অবস্থা বিশ্লেষণ করলাম। শ্বশুরের প্রস্তাব আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা আমাকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। তখন আমি ভাবলাম আমি আমার বাবাকে গিয়ে দিয়ে বলবো, কিন্তু এই সব কথা নিজের বাবার সাথে বলার সাহস আমার হলো না, কারণ আমি জানতাম বাবার সাথে কথা বলার পর আমার জীবনে নতুন সমস্যা আসতে পারে। তাই আমি তার কাছে যাইনি। এমনি একদিন সন্ধ্যায় আমার শ্বশুর আবার কথা বলার সুযোগ পেলেন। তিনি বললেন, বউ, আমি তোমার সাথে কিছু ভুল চাইনি, শুধু চাই তুমি আমার জীবনে সুখ আনো। আমি একা থাকতে পারি না, তোমার সাথেই আমার জীবন পূর্ণ হয়। শ্বশুরজির থেকে আবার এই সব কথা শুনে আমি ভিতরে কেঁপে উঠলাম এবং কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর শ্বশুরজি নিজেই বাইরে চলে গেলেন। এমনি করে শ্বশুর বাড়িতে আরও কয়েক মাস কাটানোর পর আমার শ্বশুর এবং আমার মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হতে লাগল। স্বামীর মৃত্যুর পর আমি ভেবেছিলাম এখন আমি এই দুনিয়ায় একেবারে একা, কিন্তু আমার শ্বশুর আমার প্রতি যে প্রকাশ করেছিলেন তা আমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল। তার কথাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। যখনই আমি ঘুমাতে যেতাম তার কথাগুলো আমাকে অস্থির করত। তিনি বলতেন আমার সাথে থাকলে তিনি তার একাকিত্ব অনুভব করেন না এবং তিনি চান আমরা দুজনে একটি নতুন জীবন শুরু করি। সেই রাতের কথোপকথনের পর আমি নিজেকে অনেক দ্বিধায় পড়ে পেলাম। মনে অনেক প্রশ্ন উঠছিল, এটা কি ঠিক? এটা কি সমাজের নিয়মের বিরুদ্ধে যাবে না? কিন্তু কোথাও না কোথাও আমার মনে এই কথাও ছিল যে হয়তো আমার শ্বশুর সত্যিই একাকিত্বের সাথে লড়াই করছেন। অনেক ভেবেচিন্তে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এক রাতে যখন বাড়ির আশেপাশের সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি শ্বশুরের ঘরের দরজায় টোকা দিলাম। তিনি দরজা খুলে আমাকে দেখে একটু আশ্চর্য হলেন। আমি ভিতরে গিয়ে বললাম, শ্বশুরজি, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তিনি আমাকে বসতে ইশারা করলেন এবং গম্ভীরভাবে বললেন, কি হয়েছে বউ, তুমি এত রাতে কেন এসেছ? আমি একটু সাহস জোগাড় করে বললাম, শ্বশুরজি, আমি আপনার প্রস্তাব নিয়ে অনেক ভেবেছি। আমি বুঝতে পারছি আপনি একাকিত্বের সাথে লড়াই করছেন এবং একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছেন, কিন্তু এই সম্পর্কের জন্য একটি শর্ত আছে।
আমাদের মধ্যে সক্ষমই সম্মান এবং ভালোবাসার সম্পর্ক থাকবে। আপনি আমাকে মেয়ের মতো সম্মান দেবেন, আর আমি আপনাকে বাবার মতো সম্মান দেব। তিনি আমার কথা মন দিয়ে শুনলেন এবং কিছুক্ষণ পর বললেন, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, তোমার সম্মান সব সময় বজায় রাখব। তার এই কথা শুনে আমার হৃদয়ের বোঝা একটু হালকা হয়ে গেল। আমি তাকে আমার সম্মতি দিলাম। তারপর কয়েকদিন পর আমরা একটি ছোট অনুষ্ঠানে বিয়ে করলাম। এই বিয়ে সমাজের চোখে অস্বাভাবিক ছিল, কিন্তু আমরা আমাদের অবস্থা মেনে নিয়েছিলাম। বিয়ের পরের দিনগুলো আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। গ্রামে মানুষ কথা বলতে শুরু করল, আত্মীয়স্বজন আমাদের থেকে দূরত্ব বজায় করতে শুরু করল। কিন্তু আমরা এইসবের পরোয়া না করে আমাদের জীবন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের সম্পর্কে ধীরে ধীরে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়তে লাগল। শ্বশুরবাড়িতে যেখানে আগে আমি নিজেকে অস্বস্তি বোধ করতাম, এখন সেই বাড়ি আমার নিজের মতো লাগতে শুরু করল। শ্বশুর আমার জন্য সব সম্ভব চেষ্টা করতেন যাতে আমি সুখে থাকি। তিনি আমার ছোট বড় সব প্রয়োজন মেটাতেন এবং সব ইচ্ছা পূরণ করতেন। তিনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু বিশেষ করার চেষ্টা করতেন। কখনো আমার পছন্দের খাবার আনতেন, কখনো আমার জন্য নতুন শাড়ি কিনতেন। ধীরে ধীরে আমিও তার প্রতি এক ভিন্ন ধরনের সম্মান বোধ করতে শুরু করলাম। আমরা দুজনে মিলে একটি নতুন জীবন শুরু করলাম। শ্বশুর এখন আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। আমাদের মধ্যে সম্পর্ক এখন শুধু শ্বশুর বউয়ের নয়, বরং দুটি হৃদয়ের একটি শক্ত বন্ধনে পরিণত হয়েছে। তিনি আমাকে সব সময় সাহায্য করতেন। যখনই আমার তার প্রয়োজন হতো, তারা আমাকে আবার হাসতে শিখিয়েছিল, জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিয়েছিল। বিয়ের কয়েক মাস পর আমি অনুভব করলাম যে আমাদের মধ্যে এই নতুন সম্পর্ক আমাকে একটি নতুন দিক দিচ্ছে। আমরা একসাথে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং প্রতিবার একে অপরের পাশে দাঁড়িয়েছি। শ্বশুরের সাথে আমার এই নতুন সম্পর্ক আমাকে জীবনের অনেক নতুন দিক দেখিয়েছে। তারা আমাকে এই অনুভূতি দিয়েছে যে জীবনে যদি সঙ্গী সঠিক হয়, তবে কোনো সমস্যাই এত বড় নয় যে তা অতিক্রম করা যায় না। সমাজের দৃষ্টিতে আমরা অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমরা কখনো আমাদের সিদ্ধান্তে আফসোস করিনি। আমাদের সম্পর্কে ধীরে ধীরে এক নতুন ধরনের ভালোবাসা ও সম্মান জন্ম নিতে শুরু করেছিল। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে কিছু নতুন শিখিয়েছে এবং আমি উপলব্ধি করেছি যে কখনো কখনো জীবন আমাদের এমন মুহূর্তে নিয়ে আসে যেখানে আমাদের সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করতে হয়। আজ আমি আমার শ্বশুরের সাথে একটি নতুন জীবন যাপন করছি। আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠেছে। তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়েছে যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, যদি আমাদের সঠিক সঙ্গী থাকে, তবে আমরা প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারি। এইভাবে আমাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়েছে কিভাবে জীবনকে নতুন করে বাঁচতে হয়। আমরা একসাথে আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং প্রতিবার জয়লাভ করেছি। এখন আমাদের মধ্যে এই নতুন সম্পর্ক আমাকে একটি নতুন জীবনের স্বপ্ন দেখাতে শুরু করেছে। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে এমনই রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।